পাঠন করানো হয়। এই কোরআনটা আল্লাহ পাক প্রথমত সমুদ্রের উপরে নাজিল করার চিন্তা ভাবনা করেছিলেন। আল্লাহ দরবারে সমুদ্র বলেছিল, আল্লাহ পাক এ কোরআনের ভারিত্ব আমরা সহ্য করতে পারবো না। এই কোরআনের ওয়েট আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক এমন করে আসমানে নাজিল করবেন বলেছিলেন। আসমান অপারগতা জানিয়ে দিল আল্লাহ দরবারে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কোরআন আমার উপরে নাজিল করবেন না। আল্লাহ, আপনার কোরআনের ভারিত্ব বহন করতে পারবো না। আপনার কোরআনের হকটা আমরা হয়তো আদায় করতে পারবো না। আপনার কোরআনের মর্যাদা হয়তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের থেকে মাথার উপর থেকে আল্লাহ এই কোরআন নামক বোঝাটা সরিয়ে দাও। আর আল্লাহ পাক কোরআনটাকে এমন ভাবে জমিনের উপরে নাজিল করবেন ভেবেছিলেন। জমিনকে বললেন, জমিন রে, তোর উপরে আমার লাউহে মাহফুজে কালামটা অবতীর্ণ করব। আমার আল্লাহ দরবারে জমিন বলেছিল, আল্লাহ পাক আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা জমিন, আমি জমিন আপনার কোরআনের ভারিত, আপনার কোরআনের মর্যাদাটা হয়তো দিতে পারবো না। আল্লাহ পাক কোরআনের সঙ্গে হয়তো বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কোরআন শরীফটা আমার জমিনের উপরে নাজিল করবেন না। আমার আল্লাহ পাক শুধু একটা কথাই বলে দিলেন, এ পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, এ পৃথিবীর মানুষেরা জেনে রেখে দাও, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনটা যদি হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু, জাবালুন মানে পর্বত, জাবালুন মানে পাহাড়। আমার আল্লাহ পাক বললেন, যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু, তোমরা লক্ষ্য করতে, তোমরা নিশ্চিত করে দেখতে পেতে, খাশিআম মুতাসাদ্দিআম, এই পাহাড়টা কম্পিত হয়ে, এই পাহাড়টা ভয়েতে চৌচির হয়ে যেত। এই পাহাড়টার পাহাড় থাকতো না, এই পাহাড়টা ফেটে চৌচির হয়ে যেত। সেই কোরআনের মাহফিল, সেই কোরআন আল্লাহ আমাদের উপরে অবতীর্ণ করলেন। সহজ কথা ভাববেন না, কোরআনের বড়ত্ব অনেক, এই কোরআনের মহত্ব অনেক বড়। রাসূল বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার কোরআন আপনাকে সুপারিশ করে জাহান্নামায়ও নিয়ে যাবে। এই কোরআনের ক্ষমতা আল্লাহ এতটা দিয়েছে, কোরআন আমাকে ধরে জাহান্নামায়ও দিতে পারে, আবার কোরআন আমাকে ধরে জান্নাতেও দিতে পারে। তাহলে কখন জান্নাতে দেবে আর কখন জাহান্নামায় দেবে কোরআন, তার ব্যাখ্যা বিস্তারিত যদি সময় পাই তাহলে পরে বলবো। এতটুকু জেনে রাখুন, কোরআনের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, ওই কোরআন আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। আপনি যদি কোরআনের সঙ্গে আদব বজায় রাখেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে সম্মান ইজ্জত করেন, কোরআনের হক আদায় করেন, এই কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ও আলাইকা, কোরআন তোমাদেরকে হয় পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি পক্ষে দাঁড়ায় আলহামদুলিল্লাহ, আর যদি বিপক্ষে একবার যায়, মনে করবেন নিষ্কৃতি পাওয়ার রাস্তা পাবেন। মুসলমান নওজোয়ান তরুণীরা, আবার আমি আরো একটা সূরা বাকারার আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা কোরআন তোমাদের কাছে রেখে দিয়েছি, আমি এমন একটা কোরআন তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আমি এমন একটা কিতাব
কিতাব তোমাদের উপরে নাজিল করে দিলাম। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি তোমাদের এই কোরআনের ভিতরে শক থাকে, সন্দেহ থাকে, আমার আল্লাহ পাক কোরআনের প্রথমেই শুনিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কিতাবের ভিতরে কোনো সন্দেহের জায়গা নাই, এ কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক আবারও ঘুরিয়ে বললেন, পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার কথায় যদি সন্দেহ হয়, আমার কথায় যদি তোমাদের মনে যদি কোনো দাগ কাটে, আমার কথায় যদি কোরআনের ভাষায় কোরআনের কথায় যদি তোমাদের বিন্দু পরিমাণে যদি সন্দেহের দানা আসে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এ পৃথিবীর মানুষেরা, তাহলে তোমরা সাবধান হয়ে যাও, আমার এই কোরআনের মতো একটা কোরআন তোমাদের বানাতে হবে না, আমার এই একটা সূরার মতো, কোরআনের সবচাইতে একটা ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। এই পৃথিবীর মানুষেরা, তোমরা একটা আয়াত তৈরি করে দেখাও। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতি, আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার উপরে যেটা নাজিল করলাম, আল্লাহ পাক বোঝাতে চাইলেন আমার নবীর উপরে যে কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, এ কোরআনের মতো একটা কোরআন আনতে হবে না, একটা আয়াত, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। যদি তোমরা একা একা না পারো, যদি তোমরা একা একা বুদ্ধিতে না কোলায়, একার ক্ষমতায় যদি না আসে, এ পৃথিবীর মানুষের আল্লাহ পাক আবারও শুনিয়ে দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম, আমার আল্লাহ পাক বললেন, তোমরা ডাকো, ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দাও, তোমরা তোমাদের দোস্তদেরকে ডাকো, আহ্বান করো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এরকম তোমাদের যত বন্ধু আছে সারা পৃথিবীময় যদি তোমরা বন্ধু বানিয়ে ফেলো, সারা দুনিয়াময় যদি তোমরা বন্ধু করে ফেলো, সবাইকে ডাক দাও, একসঙ্গে একত্রিত হয়ে আমি আল্লাহ আমার মতো একটা কোরআনের সূরা বানিয়ে দেখাও, একটা ছোট্ট একটা সূরা তৈরি করে দেখাও, তোমাদের কোরআন বানাতে হবে না, ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে দেখিয়ে দাও। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হয় নাই, সেই 1450 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে কোরআন এসেছে, সেই 1450 বছর থেকে আজ পর্যন্ত বিশ্ব নবীর জামানা থেকে এখনো পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হয় নাই কোরআনের একটা ছোট্ট সূরা বানাবে। ও মুসলমান নওজোয়ান তরুণেরা, আপনারা একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক কত চ্যালেঞ্জের সঙ্গে কথাটা বললেন। আল্লাহ পাক এমন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সময় দিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত তোমাদেরকে সময় দিয়ে দিলাম, একটা ছোট্ট সূরা বানিয়ে দেখিয়ে দাও। আজও পর্যন্ত এই ক্ষমতা পৃথিবীর মানুষের হয় নাই, আজও পর্যন্ত এ চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোন বৈজ্ঞানিক করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে চ্যালেঞ্জ করলেন পৃথিবীর মানুষের কাছে, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি, বরঞ্চ আমরা দেখেছি ইতিহাস সাক্ষ্য দেয় যারা কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে তারা সব কোরআন প্রেমিক হয়ে গেছে। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে আওয়াজ দেওয়া হবে না সুবহানাল্লাহ? যারা কোরআনের চ্যালেঞ্জ, কোরআনকে সন্দেহের চোখে দেখে কোরআনের মতো এরম কিছু আয়াত তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে কোরআনকে স্টাডি করেছে, তাদের অন্তরে কোরআনের মায়া, মমতা, প্রেম জন্ম নিয়েছে, তারা শেষ
পর্যায়ে কোরআন প্রেমী হয়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই সেই কোরআন। তাই কোরআন এমনই একটা গ্রন্থ, এই গ্রন্থর বিকল্প আর নেই। আল্লাহ পাক বলছেন নাহনু নাজ্জালনাল কুরআনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন দিয়েছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব। এই কোরআন আল্লাহ পাক তিনি নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করলাম, এই কোরআনের হেফাজত আমি করব। পৃথিবীর কোনো মানুষ যদি হেফাজত নাও করে কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ কোরআনের হেফাজত করবে। দেখতে পাওয়া যায় কোরআনের আগে যে সমস্ত আসমানি গ্রন্থ এসেছে সেগুলো সব বিকৃত হয়ে গেছে। তৌরিত, জব্বুর, ইঞ্জিল সেগুলো সব বিকৃত হয়ে গেছে, ওলট পালট করা হয়েছে। কিন্তু কোরআন এমনই একটা আসমানি গ্রন্থ, এতে আজও পর্যন্ত কেউ একটা আঁচ লাগাতে পারেনি, একটা জের জবর পেশ নোক্তা পরিবর্তন করতে পারেনি, সংযোজন করতে পারেনি। সেই লৌহে মাহফুজে কোরআন। তো কোরআন সামনে কত সুন্দরভাবে বলছেন তাই কবি, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু এ বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবু এ বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন। বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন। ও তারা ছাপাবে কোরআনের পাতা, ও তারা ছাপাবে কোরআনের পাতা, একটিও সূরা হবে না, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন। ও তারা ছাপাবে কোরআনের পাতা, ও তারা ছাপাবে কোরআনের পাতা, একটিও সূরা হবে না, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাতে দেব না পবিত্র কোরআন। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছে? সব গ্রন্থ পুড়ে যদি যায়, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে যদি সব এক জায়গায় একত্রিত করে যদি সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ওই ধর্মীয় গ্রন্থটা আবার পুনরায় রচনা করবে। ঠিক বললাম না ভুল বললাম? আমি কোনো ধর্মীয় গ্রন্থকে ছোট করার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্যে। কিন্তু আপনি কোরআনকেও যদি একসঙ্গে একত্রিত করে পৃথিবীতে যত প্রেস আছে, পৃথিবীতে যত ছাপাখানা আছে সব আপনি বন্ধ করে দিন, পৃথিবীতে যত কোরআন আছে সবগুলোকে একত্রিত করে আপনি মহাসমুদ্রে নিক্ষেপ করে দিন, ফেলে দিন,
আপনি পৃথিবীতে যত কোরআন আছে সমস্ত কোরআনগুলোকে আপনি একত্রিত করে পুড়িয়ে ফেলুন, মুহূর্তের ভেতরে লক্ষ লক্ষ কোরআন তৈরি হয়ে যাবে না যাবে না বলুন? আল্লাহ পাকের অশেষ রহমত, পৃথিবীতে কোটি কোটি কোরআনের হাফেজ আছে, তারা মুহূর্তের ভেতরে ওই কোরআনের পাণ্ডুলিপি আবার তৈরি করে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো শক নেই। কিন্তু অন্য ধর্মীয় গ্রন্থের বিষয়ে আল্লাহই মালুম, আল্লাহই বেহতার মালুম। সেই জন্য কবি কত সুন্দরভাবে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের কত সুন্দর মহত্ব, বড়ত্ব, একটা একটা করে ছোট ছোট করে যদি কোরআন নিয়েই যদি কথা বলি, আল্লাহ শুকর, রাতের পর রাত অতিবাহিত হয়ে যাবে, কোরআনের আলোচনা শেষ হবে। আসুন, আমি আমার সময়ের দিকে লক্ষ্য করেই আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করি। যেহেতু আমার পরবর্তী বক্তা আমার চাচাতো ভাই, একেবারে আপন চাচাতো ভাই, জনাব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ ফতেহি সাহেব, হরিংখোলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, তিনি আসবেন। তারপরে আরো অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব, মাওলানা সাইফুল্লাহ সাহেব, তিনিও আসছেন। এক কথায় অনেক বড় বড় আলেম ওলামারা আসছে। তো সেই জন্য যে কথা বলছিলাম, আল্লাহ পাক কোরআনকে এমনই একটা মর্যাদাবান কিতাব করেছে। আল্লাহ পাক কোরআনের মহত্ব, বড়ত্ব এতটা দিয়েছে। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, এই কোরআন হচ্ছে সবচাইতে বড় কিতাব, যার যে কিতাব রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার পক্ষেও দাঁড়াতে পারে, বিপক্ষেও দাঁড়াতে পারে। কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিয়ে যেতে পারে। তার তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ যদি সময় পাই পরে আলোচনা রাখবো। আসুন, কোরআন তেলাওয়াত, আল্লাহ পাক কি তেলাওয়াত কোরআনের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার মহত্ব, বড়ত্ব, আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। এই কোরআন শুধু দুনিয়ায় তেলাওয়াত করবে না, আল্লাহ পাকের যারা কোরআনের হাফেজ আছে ময়দানে মাহশরে, আল্লাহ পাক বলবেন, কোরআনের হাফেজদেরকে ডাক দেবেন। এই কোরআনের হাফেজ যারা সত্যিকারে কোরআনের হক আদায় করেছিল, আল্লাহ পাক তাদের বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ময়দানে মাহশরে আল্লাহ পাক কোরআনের হাফেজদেরকে ডেকে বলবেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। আর আল্লাহ তাদের মর্যাদা, তারা হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। আরো বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? কোরআন দুনিয়াতে তেলাওয়াত করবেন, ময়দানে মাহশরে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কোরআনটাকে জান্নাতের ভিতরেও তেলাওয়াত করবে। বলুন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? কবরেতেও আল্লাহর কিছু বান্দা বান্দিরা আছে, তারাও কবরেতে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করে। বলুন না সুবহানাল্লাহ? এ সম্পর্কে যদি বলতে যাওয়া যায় সময়ের প্রয়োজন। যাক, আমি সেদিকে যাব না, আমি জান্নাতের দিকে যাব। জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক কোরআন তেলাওয়াত শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ান তরুণেরা, বারা কোরআন মাজিদ কোন কোরআনের কথা বলছি একটু শুনে যান। আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দান করে দেবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। জান্নাতি যারা হবে ওরা জান্নাতে যখন চলে যাবে, আমার আল্লাহ পাক এক সময় সকল নবীদেরকে ডাক দেবেন। আল্লাহ পাকের দরবারে সকল নবীর আহ্বানের ডাকে সাড়া দিয়ে দেবে। আল্লাহ পাক এই অসংখ্য নবীদের ভিতর থেকে আল্লাহ পাক একজন নবীকে ডাক দেবেন। ওই নবীটার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক দাউদ নবীকে ডাক দেবেন, ও নবী দাউদ, ও নবী দাউদ, আমি আল্লাহ তোমাকে কণ্ঠ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সুর দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার গলার কণ্ঠটা সুন্দর দিয়েছিলাম। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এত সুন্দর তানাকে কণ্ঠ দিয়েছিলেন। একটা দাউদ নবী এক গলা থেকে 70 রকমের আওয়াজ করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, দাউদ নবীর উপরে আল্লাহ পাক
যে কিতাবটা অবতীর্ণ করলেন জব্বুর কিতাব, ওই জব্বুর কিতাবটা নবী দাউদ আলাইহিস সালাম একরকম কণ্ঠে শুধু তেলাওয়াত করতেন না, না, না। আমার আল্লাহ পাক দাউদ নবীকে এমন একটা পাওয়ার শক্তি দিয়েছিলেন, দাউদ নবীকে আল্লাহ পাক এমনই কণ্ঠ দিয়েছিলেন, দাউদ নবী এক গলায় 70 রকমের জব্বুর কিতাবটা তেলাওয়াত করতেন। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, দুনিয়াতে দেখতে পাওয়া যেত ওই সময় এমন করে গাছের উপরে পক্ষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাউদ নবীর ওই জব্বুর তেলাওয়াতটা শ্রবণ করত। গাছপালাগুলো যেন নিঝুম মেরে যেত, এমন করে বাতাসগুলো যেন দাঁড়িয়ে যেত, এমন করে আসমানটা যেন ছায়া হয়ে এসে যেত দাউদ নবীর যেন তেলাওয়াতটা শোনার জন্য। আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠটা এত সুন্দর দিয়েছিলেন, এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে দাউদ নবীকে ডাক দেবেন, ও নবী দাউদ, ও নবী দাউদ, আমি তোমাকে কণ্ঠ দিয়েছিলাম, আমি তোমাকে সুন্দর গলা দিয়েছিলাম, আমি তোমার গলার ভলিউমটা, গলার আওয়াজটা খুব ভালো করেছিলাম, সুন্দর দিয়েছিলাম। ও নবী দাউদ, আজকের জান্নাতের ভিতরে আমার এই জান্নাতি মেহমানদেরকে একটু, এরা দুনিয়াতে অনেক ধরনের বাজনা শুনেছিল, এরা দুনিয়াতে অনেক গান মিউজিকগুলো শুনেছিল, এমন করে দাউদ নবী তুমি তোমার ওই কণ্ঠটা আমার জান্নাতি মেহমানদেরকে শুনিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, তোমরা দুনিয়ায় গান বাজনা কত রকমের মিউজিক শুনছো, আল্লাহ জান্নাতে এক ধরনের গান বাজনা শোনাবে। সেখানকার গান বাজনা মানে এই দুনিয়ার গান বাজনা ভাববেন। শরাব মানে শুধু মদ মনে করবেন না, আল্লাহ পাক জান্নাতে শরাব খাওয়াবে, তবে তাদের খাওয়াবে যারা এই দুনিয়ায় শরাব খায়নি। বুঝতে পারছে? এই জওয়ান যুবকেরা, তোমরা দুনিয়ায় লাল পানি, নীল পানি, কত রকমের শরাব ঢক 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 করে গিলছো। এই 1 জানুয়ারি আসছে, 31st নাইটে মুসলমান ঘরের ছেলেরা একটাও ঘর থাকবে না, সব ঝোপে ঝাড়ে, পাটে, জঙ্গলে, আরো কত কত জায়গা আছে, সেই সব জায়গায় বড় বড় ডিজে বক্স সব বাজিয়ে এত ফুর্তি করবে। আমার আল্লাহ পাক বলার বিষয় হচ্ছে এটাই, জওয়ান যুবকরা, তোমাদেরকে সাবধান করছি, তোমাদেরকে নসিহত করছি, তোমরা যদি এই শরাব, দুনিয়ার শরাব খাও, আল্লাহ জান্নাতি শরাব তোমাদের আর খাওয়াবে না। তোমরা যদি দুনিয়াতে এই গান বাজনা মিউজিক শোনো, ওইখানে জান্নাতের গান বাজনা মিউজিক আর শুনতে পাবে না। তবে জান্নাতের গান বাজনা মিউজিক হবে কোরআন তেলাওয়াত। বলুন না সুবহানাল্লাহ। সেই দিকে আমি এগিয়ে যাচ্ছি। মুসলমান নওজওয়ান তরুণীরা দাউদ নবীকে ডাক দেবেন, দাউদ নবীকে বলবে আল্লাহ পাক, ও নবী দাউদ, তুমি তোমার কণ্ঠটা আমার জান্নাতি মেহমানদের শোনাও। দাউদ নবী ওই সময় না 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 আর জব্বুর কিতাবটা তেলাওয়াত করবে না, দাউদ নবী জব্বুর কিতাবটা তেলাওয়াত করবে না। দাউদ নবী আলাইহিস সালাম ওই সময়তে সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করবেন। এমন করে কোরআন মাজিদের ভিতরে 29 পারায় সূরা মুজাম্মিল বলে একটা সূরা আছে, এই সূরাটা নবী দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ নবী তেলাওয়াতটা শোনার পরে জান্নাতি জওয়ান যুবকেরা মদহুশ হয়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতি জওয়ান যুবকেরা পাগল হয়ে যাবে, তড়পাতে থাকবে, লাপাতে থাকবে। জান্নাতি হুর গেলেমানরা তারাও দুলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতি গাছের পাতাগুলো একটা পাতা একটার পাতার উপরে বাড়ি খাবে, একটা মিউজিক হবে। জান্নাতি পাতাগুলো একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন সংঘর্ষ হবে, এমন করে ওই সংঘর্ষে একটা সুন্দর আওয়াজ হবে। আমার আল্লাহ পাক সেই জন্য বলছিলাম, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক ধরনের মিউজিক শোনাবে। এই মিউজিকটা অবৈধ নয়, দুনিয়ার মতো গান বাজনা মনে করবেন না। আমার আল্লাহ পাক জান্নাতের হুর গেলেমানরা এমন করে দাউদ নবীর ওই তেলাওয়াতটা শুনে হুর গেলেমানরা তারা দুলতে থাকবে,
আহলান সাহলান মারহাবা 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 বলে চিৎকার করবে। হুর গিলেমানদের মারহাবা গুলো এত সুন্দর আওয়াজও হবে, জান্নাতি বান্দা বান্দিরা দিওয়ানা হয়ে যাবে, এক দৃষ্টিতে চেয়ে থাকবে দাউদ নবীর দিকে। আল্লাহ পাকের বলবে, আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ তুমি মানুষকে দিয়েছ আল্লাহ, এত সুন্দর মিউজিক তো আমরা দুনিয়ায় শুনে নাই। দুনিয়ায় কত গান বাজনা মাঝে মাঝে কানে পড়তো, এমন করে দুনিয়ার কত বাজনা দুনিয়ায় হতো দেখতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে শুনিনি, সেগুলো মনে আছে আল্লাহ। কি আওয়াজ আপনি শুনিয়ে দিলেন। আমার আল্লাহ পাক দাউদ নবীর সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করবে। এক সপ্তাহ এক মাস নয়, এক বছর দু বছর নয়, কয়েক বছর শত শত বছর, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, জান্নাতি বান্দারা বুঝতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাজার হাজার বছর দাউদ নবীর ওই তেলাওয়াতটা শুনবে, সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক বলবেন, নবী দাউদ একটু থেমে যাও, থেমে যাও। আল্লাহ পাক দাউদ নবীকে স্টপ করিয়ে দেবে। জান্নাতীরা তড়পাতে থাকবে, লাফাতে থাকবে। ও রব্বুল আলামিন আল্লাহ, এত সুন্দর কণ্ঠ বন্ধ করবেন না আল্লাহ, আমাদের বহুত ভালো লাগছে, খুব ভালো লাগছে আল্লাহ। আপনি দাউদ নবীকে আরো বলুন তেলাওয়াত করুক, আপনি দাউদ নবীকে আরো তেলাওয়াত করার জন্য বলুন। আমার আল্লাহ পাক বলবেন, জান্নাতি বান্দারে, এ জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা তো দাউদ নবীর কণ্ঠ শুনলে, তোমরা তো শুধু দাউদ নবীর কণ্ঠটা শ্রবণ করেছো। দাউদ নবী আজকে যে কোরআনটা তেলাওয়াত করেছে, এই কোরআনটা আমি যে নবীর উপরে অবতীর্ণ করেছিলাম, আমি এই কোরআনটা যে নবীর উপরে অবতীর্ণ করেছিলাম, ওই নবীর কণ্ঠটা তোমরা কি একবার শুনবে না? জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ তোমার ওই কোরআনটা আল্লাহ যে নবীর উপরে অবতীর্ণ করেছিলেন আল্লাহ, ওই নবীর তেলাওয়াতটাও শুনবো আমরা। এবারে আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দেবে, এ আমার হাবিব রে, এ আমার দোস্ত রে, এ আমার বন্ধু, চলে এসো, চলে এসো। আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দেবে। বিশ্ব নবী এমন করে জান্নাতের ভিতরে সকল নবীদের মাঝখানে এসে উপস্থিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, আমার হাবিব রে, আজকের এই জান্নাতি বান্দারা দাউদ নবীর কণ্ঠ শুনে দিওয়ানা হয়ে গিয়েছে, দাউদ নবীর গলার সুরটা শুনে পাগল হয়ে গিয়েছে। আমার হাবিব, আমার দোস্ত, তোমার কণ্ঠটা একটু শুনিয়ে দাও, তোমার তেলাওয়াতটা একটু শুনিয়ে দাও। বিশ্ব নবী ওই দিন তেলাওয়াতটা শুরু করবে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই দিন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? তৌরাত তেলাওয়াত করবে না, না না, জব্বুর তেলাওয়াত করবে না, না না, ইনজিল কোরআন তেলাওয়াত করবে না, না। আমার আল্লাহ পাকের হাবিব প্রিয় নবী ওই দিন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন তা তেলাওয়াত শুরু করবে। আমার রাসূলুল্লাহ শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম, এমন করে সূরা ইয়াসিনটা তেলাওয়াতটা শুরু করে দেবে। জান্নাতি বান্দা বান্দিরা মধুস হয়ে শুনবে। জান্নাতি বান্দা বান্দিরা বিশ্ব নবীর কণ্ঠটা শোনার পর তাদের কত বছর অতিবাহিত হয়ে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে, তাদের জ্ঞান থাকবে না, তড়পাতে থাকবে। এমন করে সূরা ইয়াসিনের তেলাওয়াতটা যখন শুনবেন, বিশ্ব নবীর কণ্ঠে যখন শুনবেন, জান্নাতি হুর গিলেমানরা তারা লাফাতে থাকবে, তড়পাতে থাকবে। জান্নাতি গাছপালাগুলো এমন করে একটা পাতা একটা পাতার সঙ্গে আঘাত লাগবে, একটা ডাল আর একটা ডালের সঙ্গে ঘর্ষণ খাবে, জান্নাতের দেওয়ালগুলো হিলতে থাকবে। আমার রাসূলুল্লাহর তেলাওয়াত এত সুন্দর হবে, দাউদ নবী 70 রকমের গলার যদি আওয়াজ করতে পারে, দাউদ নবীর থেকেও শত শত কোটি গুণ বেশি আওয়াজ, সুন্দর আওয়াজ ওই দিনেতে আমার আপনার রাসূলুল্লাহ তেলাওয়াত করবে। বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে, জান্নাতীরা মধুর সহিত দিওয়ানা হয়ে এমন করে বেহুশ হয়ে পড়ে থাকবে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে আবার জ্ঞান ফিরিয়ে দেবেন। জান্নাতি বান্দাদেরকে জ্ঞান ফিরিয়ে দেওয়ার পর জান্নাতি বান্দারা আবারও শ্রবণ করবে, আবার মধুস হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার আল্লাহ পাক এক পর্যায়ে আমার রাসূলুল্লাহকে বলবেন, এ আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, এবারে থামো। এ আমার হাবিব, এবারে বন্ধ করো। আমার দোস্ত, তোমার কণ্ঠটা শোনালে, দাউদ নবীর কণ্ঠটা জান্নাতীরা শুনলো। জান্নাতীরা ওই সময় আবেদন করবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ কি আওয়াজ শোনালেন, কি তেলাওয়াত শোনালেন আল্লাহ পাক, আমরা এই তেলাওয়াতটা ভুলতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ এই তেলাওয়াতটা থাকুক, এই তেলাওয়াতটা আমরা জান্নাতে যতক্ষণ, যতদিন, আজীবন কাল আমরা রাসূলুল্লাহর সূরা ইয়াসিন তেলাওয়াতটা শুনবো। আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা, যে নবীর তেলাওয়াত শুনে তোমরা মধুর হয়েছো, যে দাউদ নবীকে কণ্ঠ দিলাম আমি আল্লাহ, যে রাসূলুল্লাহর তেলাওয়াতের কণ্ঠটা দিলাম আমি আল্লাহ, তোমরা কি সেই আল্লাহর কণ্ঠটা শুনবে না? যদি বলুন না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? ওয়াজ বুঝতে পারছেন তো? আমি কি বললাম, যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠ শোনালো, বিশ্ব নবীর কণ্ঠ শোনালো। এবার আল্লাহ পাক বলবে, জান্নাতীরা, যে দাউদ নবীর কণ্ঠ দিলাম আমি, যে রাসূলুল্লাহর কণ্ঠটা দিলাম আমি, সেই আল্লাহর কণ্ঠ, সেই আল্লাহর তেলাওয়াত তোমরা শুনবে না? মুসলমান নওজোয়ান তরুণেরা, বারা, জান্নাতি বান্দারা সব চুপ হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। অবাক করা বিষয় হচ্ছে কিনা, জান্নাতি বান্দারা ওই সময় সব চুপচাপ হয়ে যাবে। এবারে দাউদ নবীর পালা শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহর পালাটাও শেষ হয়ে গেল, আর কোন নবীকে আল্লাহ ডাক দেবে না। এই দুটো নবীর পরে আল্লাহ পাক এবারে নিজে তেলাওয়াত করে শোনাবেন। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, বারা, এ ছোট বাউনিয়ার মায়েরা, এ ছোট বাউনিয়ার জওয়ান যুবকেরা, আজকে আহমাদিয়া মক্তবখানায় মাহফিল হচ্ছে, আজকে আহমাদিয়া মক্তবখানায় কোরআন তেলাওয়াত শেখানো হয়। এরকম পৃথিবীতে যত দুনিয়ার ভিতরে যত মক্তব মাদ্রাসাগুলো আছে, এই কোরআনগুলো তেলাওয়াত শেখানো হয়। এই জন্য রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সব চাইতে বেহতার ভালো, যে কোরআন শেখে অপরকে শেখানো দায়িত্ব পালন করে। আমার আল্লাহ পাক এবারে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? না না না, আল্লাহ পাক এমন করে তৌরাত তেলাওয়াত করবে না, জব্বুর কিতাবটা থেকে তেলাওয়াত করবেন না, ইনজিল কিতাব থেকে তেলাওয়াত করবেন না, না না, আল্লাহ পাক কোরআন থেকে তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন একটু শুনে যান। আমার আল্লাহ পাক ওই দিনে তেলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমান, না না না, এই কথা আল্লাহ বলবে না। আর রহমান আল্লাহ পাক বলবেন না। ওই দিনে আমার আল্লাহ পাক শুনিয়ে দিবেন, আনার রহমান, আনার রহমান, আমি হলাম রহমান, আমি হলাম বড় দয়াবান। আমরা কোরআন শরীফের ভিতরে পড়ি আর রহমান ও আল্লামাল কোরআন। ওই দিনে আল্লাহ পাকের সাজবে না এটা। আল্লাহ পাক তিনি নিজে রহমান, সেই জন্য তিনি বলবেন না আর রহমান, এটা বলবেন না। আল্লাহ পাক ওই দিনে জান্নাতীদেরকে শুনিয়ে দেবে এত সুন্দর কণ্ঠে। আল্লাহ পাক সূরা রহমানটা তেলাওয়াত করবে, আনা রহমান। এ জান্নাতীরা, আজকে রে তোমরা দুনিয়াতে যে রহমান বলে স্বীকার করেছিলে, দুনিয়াতে যে রহিম বলে স্বীকার করেছিলে, আজকে রে সেই রহমান তোমাদের সামনে দাঁড়িয়ে, আজকে সেই রহমান তোমাদের সামনে হাজির হয়ে আছে। আজকে সেই রহমান তোমাদের সামনে রহমান বলে ঘোষণা দেবে। আল্লাহ পাক ওই দিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ ছোট বামুনিয়ার জোয়ান যুবকেরা,
এ ছোট বামুনিয়ার মায়েরা খেয়াল করে শুনবে, যদি জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে যায়, যদি জান্নাতে যদি যেতে চান, এ দুনিয়ার বাজনা থেকে বর্জন করুন, দুনিয়ার গান বাজনাগুলো ছেড়ে দিন, এ দুনিয়ার খেল তামাশাগুলো ছেড়ে দিন, এ দুনিয়ার মিউজিকগুলোকে বর্জন করুন। আমি গত কয়েকটা জুম্মাতে আগে বলেছিলাম, এখনকার জোয়ান যুবকদের ছেলেদের ফোনের কলার টোনটা হচ্ছে গান বাজনা। বলেছিলাম না বলিনি? মনে পড়ে? আজ থেকে দুটো জুম্মা আগেই বলেছিলাম যে এখনকার জোয়ান যুবক ছেলেদের এদের ফোনের কলার টোন বাজে, গান বাজনা মিউজিক, এরা নিজে শুনবে আর অন্যদেরকেও গান বাজনা শোনাবে। যুবকেরা তোমরা সাবধান হয়ে যাও, তুমি নিজেও গুনাহ করছো আর অন্য আরেকজনকে গুনার দিকে ঠেলে দিচ্ছ। যদি জান্নাতের ভিতরে সেই দিনের মিউজিক যদি শুনতে চাও, সেই দিনের মিউজিক বলতে কোরআনের তেলাওয়াত, কোরআনের মিউজিক, জান্নাতের পাতার ঘর্ষণ, জান্নাতের গাছপালা, ডালপালা, একটা ডাল আরেকটা ডালের সঙ্গে সংঘর্ষ লাগবে। আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শুনে, বিশ্বনবীর তেলাওয়াত শুনে, আল্লাহর তেলাওয়াত শুনে সেই দিন ওই সংঘর্ষে এক ধরনের মিউজিক হবে। সেই মিউজিক এমনই একটা মিউজিক, সেটা আমার আপনার ব্রেনে কুলোবে না, সেটা আল্লাহ তৈরি করবে সেই দিনে। মুসলমান নওজোয়ান তরুণেরা আব্বারা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক তেলাওয়াত করবেন এ জান্নাতীরা। এবারে আমার তেলাওয়াত শোনো, দাউদ নবীর তেলাওয়াতটা শুনলে এবারে আমার তেলাওয়াতটা শোনো এ জান্নাতীরা। এমন করে আল্লাহ পাক আর রহমান বলবেন না, ওই দিনে বলবেন আনার রহমান, আমি হলাম রহমান। আমাকে তোমরা যারা বিশ্বাস করে এই জান্নাতের ভিতরে এসেছো, আল্লাহ পাকের তেলাওয়াতটা এত সুন্দর হবে, বর্ণনা দিয়ে পারা যাবে না। আল্লাহ তেলাওয়াতটা কতই না সুন্দর হতে পারে, অনুমান করা যেতে পারে না। এমন করে ওই দিনেতে আমার আল্লাহ পাক তিনি তেলাওয়াত করবেন আনার রহমান। জান্নাতীরা ওই দিনে আল্লাহ পাকের তেলাওয়াতটা শোনার পর জান্নাতি গাছপালাগুলো হিলতে থাকবে, শুয়ে যাবে, জান্নাতের দেওয়ালগুলো একটার পর একটা দুলতে থাকবে, হিলতে থাকবে। হুর গেলে মানে রাত সেই দিনে তড়পাতে থাকবে, লাফাতে থাকবে। জান্নাতি বান্দা বান্দিরা তারা এমন করে মদহুশ হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে। আমার আল্লাহ পাক আবার তাদেরকে জ্ঞান ফিরিয়ে দেবে, আবার তারা এক দৃষ্টিতে আল্লাহর দিকে চেয়ে থাকবে। ও রব্বুল আলামিন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত হতে পারে আমাদের কল্পনার ভিতরে ছিল না, আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠটা শুনলাম, সূরা মুজাম্মিলটা তেলাওয়াত শুনলাম, বিশ্ব নবীর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াতটা শুনলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নিজের কণ্ঠে সূরা রহমানটাও শুনলাম। ও রব্বুল আলামিন, এত সুন্দর তেলাওয়াত আল্লাহ, এই তেলাওয়াতটা যেন আর বন্ধ না হয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই তেলাওয়াতটা আমরা যতদিন আজীবন পর্যন্ত আল্লাহ, যে জীবনের শেষ নাই শুরু আছে, যে জীবনের শেষ নাই শুরু আছে, আজীবন কাল পর্যন্ত আল্লাহ আপনার এই সূরা রহমান তেলাওয়াতটা শুনবো। আমার আল্লাহ পাক তেলাওয়াতটা বন্ধ করে দেবেন, জান্নাতীরা সাইলেন্ট হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, জান্নাতীরা এই তেলাওয়াতটা শুনেছো ঠিক আছে, এরপরেও আবারও একটা তোমাদের স্পেশাল একটা সারপ্রাইজ দেব, গিফট দেব। জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকেও আরো কি ভালো জিনিস হতে পারে? আল্লাহ পাক বলবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকেও আরো সুন্দর জিনিস আছে। সবে তো আমি আল্লাহ আমার কণ্ঠটা শুনলে, এ জান্নাতীরা এখনো তোমাদের আসল জিনিসটা বাকি আছে। জান্নাতীরা মনে করবে, মনে করতে পারবে না, সবাই মনে মনে ভাববে, চিন্তা করবে, আল্লাহ আবার কি জিনিস দেবে? এত সুন্দর জান্নাতের নিয়ামত খেলাম, এত সুন্দর সুন্দর ফলগুলো আল্লাহ খেলাম, শুধু মনে করলাম ফলগুলো মুখের কাছে চলে আসলো, পানি পিপাসা লাগলো, পানিটা সঙ্গে সঙ্গে কাছে চলে আসলো। ও রব্বুল আলামিন, আল্লাহ এত নিয়ামত পেয়েছি আল্লাহ, আর কি নিয়ামত বাকি আছে? আল্লাহ একটু বলবেন। আল্লাহ পাক বলবেন, সব চাইতে ভালো নিয়ামত, ভালো সারপ্রাইজ এখনো বাকি আছে।
সবাই এবারে মাথাটা চুলকাতে থাকবে। এখন আবার কি বাকি আছে? বিশ্ব নবীর কণ্ঠ শুনলাম, আল্লাহর কণ্ঠ শুনলাম, এখন আবার কি বাকি আছে মনে করতে পারবে না। আমার আল্লাহ পাক ওই দিন জান্নাতীদেরকে শুনিয়ে দেবে। আল্লাহ পাক শোনাবেন, ও জান্নাতীরা, তোমরা কি আমার কণ্ঠ শুনেছো? আমার তেলাওয়াতটা, আমার ভলিউম আওয়াজটা শুনেছো? আমাকে কি তোমরা এখনো দেখেছো? জান্নাতীরা বলবে, না না না, 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ আপনার কণ্ঠটা শুনে দেওয়ানা হয়ে গেলাম। যদি 70,000 পর্দাটা যদি সরিয়ে নেওয়া হয়, ও রব্বুল আলামিন আল্লাহ, তাহলে আপনার কণ্ঠটা আরো না কতই সুন্দর হয়। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে তাই পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ কি শেষ করে দেবো? ভালো লাগে না মনে হয় নাকি? তাহলে আমার আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ও মুসলমান নওজোয়ান তরুণেরা, যে কথা বলছিলাম, এই কথাটা বলে আমি সমাপ্ত করে দেব। আমার পরবর্তী বক্তাও যতক্ষণ না আসবে ইনশাল্লাহ ততক্ষণ চালিয়ে যাব। আমার আল্লাহ পাক ওই দিন জান্নাতীদের বলবে, আমার আওয়াজটা শুনলে এখন আমাকে দেখো নাই, আমাকে কি তোমরা দেখতে চাও না? জান্নাতীরা ওই দিন বলবে, আল্লাহ পাক সব থেকে আমাদের আসল জিনিসটা এবারে মনে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক আমাকে যদি আপনি জাহান্নামায় দিয়ে দেন, আর জাহান্নামায় দেওয়ার পর আমাকে যদি বলেন, ও বড় পীর আব্দুল কাদের তুমি কেমন আছো, আমার আল্লাহ ওই জাহান্নামটা আমার জন্য ভালো। আর যদি আমাকে জান্নাতে দিয়ে দাও, আমার সঙ্গে যদি দেখা না করো, আল্লাহ ওই জান্নাতটা আমার জন্য জান্নাতও নয়, ওই জান্নাতে আমি থাকতে চাই না। এ নওজোয়ান তরুণেরা, যে কথা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতে যাবেন আল্লাহকে দেখবেন না, এটা হবে না। জান্নাতে যাবেন আল্লাহকে দেখবেন, জান্নাতের এটাই হকদার। সেই জন্য আল্লাহ পাক বলবেন, আল্লাহ এ জান্নাতি বান্দারা, আমাকে কি তোমরা দেখবে না? এবার আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ পাক দিদার করে দেবেন। দিদার করে দেওয়ার পর জান্নাতিরা একবার দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ দেখা মাত্রই জান্নাতীরা সব বেহুশ হয়ে যাবে। আমার মুসলমান নওজোয়ান তরুণেরা, কোরআনের কথা শেষ করা যায় না। কোরআনের কথা আলোচনা করলে আলোচনা শুরু হবে, আলোচনা শেষ হবে না। সেই জন্যে আমার পরবর্তী বক্তা আসছে মনে হয়, চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাই জনাব মুফতি মোহাম্মদ সিবতুল্লাহ ফাতিহি ছোট ভাইজান, তিনি আসছেন আপনাদের সম্মুখে। খুব সুন্দর ওয়াজ ও নসিহত করবেন। আমি একটা ছোট্ট নবীর শানে একটা নাত পরিবেশন করি, সমাপ্ত করব। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন না সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি সব, মদিনার ওই ধুলবালি সব নয়নেরই কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি সব, মদিনার ওই ধুলবালি সব
নয়নেরই কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনুলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বলুন সুবহানাল্লাহ। শুনুলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি সব, মদিনার ওই ধুলবালি সব নয়নেরই কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ, দয়ার নবীর সালাম দরুদ। বলুন না সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ, দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন মুই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি সব, মদিনার ওই ধুলবালি সব নয়নেরই কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জোরে সোরে তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।